নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই তেজ বলছে, কোথায় গেল রুক্মিণী, কোথায় গেল, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন সন্দেহ হয় যেই মানুষটা আমার কাছে ঠিকানা জানতে এসেছিল নিশ্চয়ই এটা কোনো ট্র্যাপ ছিল, তার মাধ্যম দিয়ে পেছন থেকে সুধাকে তুলে নিয়ে চলে গেছে। তো এবার তো সমুদ্রকে বলছে চল চল খুঁজতে বেরোতে হবে, আর ওদিকে হচ্ছে প্রীতমবাবু গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, আর সুধা তোরই কথায় ভাবতে ভাবতে যাচ্ছেন যে আর আমাদের একসাথে থাকা হলো না, গত 5টা বছর কেমন খুব তাড়াতাড়ি কেটে গেল, এবার তো আপনাদের স্মৃতি নিয়েই কাটাতে হবে, জানি না এরপরে আর কবে দেখা হবে, এইসব ভাবতে ভাবতে যাচ্ছেন। ঠিক সেই সময় একটা সিগন্যালে গাড়ি দাঁড়ায়, আর ঠিক তার পাশেই মানে প্রীতমবাবুর পাশের গাড়িটাই কিন্তু সেই কিডন্যাপারদের মানে কাতলাদের, যেই গাড়িতে করে সুধাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো কোনো ক্রমে মানে প্রীতমের চোখটা যায় সুধাদের গাড়ির দিকে, বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন, খুব ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছেন। তো তো কিছুক্ষণ পর কিন্তু একটু ভালো করে দেখে ফেলেন, দেখেন যে রুক্মিণী ততক্ষণে কিন্তু সিগন্যাল গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার প্রীতমবাবু ড্রাইভারকে বলছেন যে ওই গাড়িটার পিছন করুন, মানে পিছু নিন। তখন ওই গাড়িটার পিছু নিচ্ছে, আর এদিকে তেজ কিন্তু চল চল তাড়াতাড়ি সুধাকে খুঁজতে বেরোতে হবে, চল চল এই বলে গাড়ি নিয়ে রওনা হচ্ছে। তখন সমুদ্র মনে মনে ভাবছে, তার মানে দাদাভাই মনে করে, মানে এটা ভাবে মন থেকে যে ওই হচ্ছে আমার সুধা বৌদি। এই বলে দুজন মিলে গাড়িতে উঠে পড়ে। সমুদ্র কিন্তু সুধাকে ফোন করে যাচ্ছে। সমুদ্রের ফোনটা চালাকি করে রিসিভ করতে চেষ্টা করলেও গুন্ডাগুলো বলছে একদম চালাকি করার চেষ্টা করবি না, তাই বলছে। তো সুধা কোনোভাবে ফোনটা ধরতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুধার গাড়ির সামনে প্রীতমের গাড়ি এসে পড়ে, কাতলাদের গাড়ি দাঁড়িয়ে পড়ে। সুধা খুব দেখার চেষ্টা করছে কে আছে সামনের গাড়িতে। কাতলা বলছে এই গাড়ি পিছো, গাড়ি পিছো। ওদিকে প্রীতম কিন্তু গাড়ি থেকে নেমে চলে এসছে, এই গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম দিয়ে ওই এক এক করে গুন্ডা বেরিয়ে আসছে, আর সব কটাকে ধরে ধরে মারছে প্রীতম। তো তারপরে কি করে, গাড়ি থেকে সুধাকে বের করে, মুখ টুক খুলে তাড়াতাড়ি করে সুধাকে বের করে, সুধাকে বলছে আমার গাড়িতে গিয়ে বসুন আর পালান পালান, এখান থেকে পালান। যেই সাইড করছে এতক্ষণ কিন্তু ভালোই লড়লো, ঠিক পেছন থেকে এসে কিন্তু ইটের বাড়ি মেরে দেয় প্রীতমের মাথায়। প্রীতম উল্টে পড়ে যায়, ভালোই চোট পেয়েছে। তো ততক্ষণে কিন্তু মানে সুধাকে আবারও গাড়িতে তুলছে, ধরে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু চলে আসে তেজ আর সমুদ্রের গাড়ি। তখন তেজ আর সমুদ্র মিলে গুন্ডাগুলোকে পেটাতে শুরু করে, আর মার খেতে খেতে মার খেতে খেতে কোনো ক্রমে কিন্তু গুন্ডাগুলো রেজিস্টার খাতাটা নিয়ে চলে যায়, কারণ রেজিস্টার খাতাটা কিন্তু মাটিতে পড়ে যায়। তো তারা কিন্তু সেইটা নিয়ে পালিয়ে যায়, আর সেটা নিতে পারে না। তো তো সুধা বলছে রেজিস্টার খাতাটা নিয়ে চলে গেল, ওরা নিতে পারলাম না। তো ইতিমধ্যে চোখ যায় প্রীতমের দিকে, প্রীতমবাবু প্রীতমবাবু বলে চিৎকার করে ওঠে সুধা। তখন সবাই মিলে দৌড়ে যায়, তেজও ধরে ধরে উঠাচ্ছে, সুধাও উঠাচ্ছে। সুধা বলছে আমি এসে গেছি, তো এই তো আমি এসে গেছি। তো তেজ কিন্তু একটু মানে কেমন কেমন ভাবে তাকিয়ে আছে আর কি সুধার দিকে, প্রীতমের দিকেও। যাই হোক, এবার প্রীতমকে জল টল খাওয়ানো হয়। প্রীতমের কিন্তু মাথায় ভালোই চোট লেগেছে, মানে ঠিক মতো উঠতেও পারছে না, বসতেও পারছে না। তো ওদিকে কিন্তু জ্যোৎস্না ঘরে যেতে, এই সুধা ভাই দেখ না আমাকে এখানে আটকে রাখছে, এই ঘরে দেখ না, এরকম করছে। তখন ওই নার্সটা কিন্তু জোর জবরদস্তি বিছানার মধ্যে বসায় আর ইঞ্জেকশন দিচ্ছে। বলে আমাকে ইঞ্জেকশন দেবেন না, বলে দেবে না, ঘাড় দেবে। তখন কিন্তু তরি চলে আসে, তরি বলছে এই বদমাস বদমাস আন্টিটা ভালো বিপিকে কিসের ইঞ্জেকশন দিচ্ছে। তখন দরজাতে আওয়াজ হয়ে যায়, তরি কিন্তু পালিয়ে যায়। আর কে কে বলতে বলতে সেই নার্স মানে যে দেখাশোনা করছে আর কি, সে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। আর এদিকে ইঞ্জেকশনের জন্য কিন্তু জ্যোৎস্না অজ্ঞান হয়ে যায়, মানে সেই ইঞ্জেকশন দিয়ে দিয়ে জ্যোৎস্নাকে কিন্তু এরকমভাবে মানে মানসিক ভারসাম্যহীন বানিয়ে রাখা হচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে প্রীতমবাবুর মাথায় ভালোই চোট লেগেছে, তাই সুধারা নিজেদের বাড়িতেই নিয়ে এসেছেন। আর বিছানাতে শুয়ে দেওয়া হয়েছে। তো ডাক্তারবাবু বলছেন যে উনি ভালোই চোট পেয়েছেন, তবে সেলাই করতে হয়নি, তবে ওনার এখন সেবা যত্নের প্রয়োজন। তো প্রীতমবাবু বলছে আমার তো আজকে ফ্লাইট আছে, আমাকে মুম্বাই ফিরতে হবে। বলে না, অসম্ভব, আপনার এখন সেবা যত্নের প্রয়োজন। বলে কিচ্ছু হবে না, আমার তো ফ্লাইটেই যাওয়া। বলে যতই হোক আপনি বসে যাবেন, তো আপনি বসতে পারবেন না অতক্ষণ, আপনি একটু রেস্ট নিন, আপনি একটু ভালো হয়ে যান, তারপর আপনি যাবেন, তাই বলছে। তখন ঠাম্মিও সেই ঘরে আসে। সুধা বলছে আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি শুধু আমাকে ওষুধগুলো বলে দিন আর কি করতে হবে বলে দিন, আমি ওনার ওনার সেবা যত্ন করব, তাই বলছে। তো প্রীতমবাবু তো বলছেন যে ঠাম্মি আপনাদের আমি আবার শুধু শুধু বিব্রত করলাম। বলে না বাবা, এরকম করে বলছো কেন, আজকে তুমি ছিলে বলেই কিন্তু দেখো আমাদের বৌমা একদম ঠিক আছে, সুস্থ আছে। তুমি না থাকলে যে কি হতো, তুমি সময় মতো গিয়ে বাঁচালে, আর দেখো তোমার তার জন্য কত বড় চোট লাগলো। তো এইভাবে ঠাম্মি বলছেন। তো বলছে না না সে আর কি। তারপর বলছে দেখো বাবা, তোমার কিন্তু কোথাও যাওয়া যাবে না, তুমি এখন এখানে রেস্ট নেবে, সুস্থ হবে তারপরে। তাছাড়া কালকে আমাদের ফ্যাক্টরিতে পুজো আছে, তুমি সেখানে গেলে আমাদের খুব ভালোও লাগবে, তাই বলছে। তো সুধাও বলছে হ্যাঁ একদমই তাই, আমি একদম আপনার সেবা যত্ন করব। তখন সেখানে তেজ আসে, বলে হ্যাঁ তাই তো,
মানে তরিও আসে দৌড়ে, তরি এসে দৌড়ে বিএফএফ বিএফএফ করছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন বলছে যে বিএফএফ তুমি এখন ঠিক আছো তো? বলে হ্যাঁ আমি খুব ভালো আছি। বলে দেখো মা যখন তোমার চোটে মানে চোটের উপরে হাত বুলিয়ে দেবে তুমি একদম ভালো হয়ে যাবে, ম্যাজিক জানে মা। তখন তেজ আসে, হ্যাঁ তাই তো, তরি তারপর আপনারা দুজন থাকলে উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। আপনি খুব ভালো বন্ধু বলে কথা, মানে তেজের টোনটি কিন্তু শুরু হয়ে গেছে। সুধা আর প্রীতম বুঝতে পারছে, প্রীতমের খারাপ লাগে। প্রীতম বলছে না না আমাকে আজকেই যেতে হবে, আমি থাকতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, আমার ফ্লাইট আছে, আমাকে মুম্বাই ফিরতেই হবে। তখন সুধা কিছুতেই যেতে দেবে না, একদমই না, আপনার কোথাও যাওয়া যাবে না। ঠাম্মিও বারণ করছে, একদমই না, সুস্থ হওয়া অবধি একদম কোথাও যেতে পারবে না। তখন তেজ বলছে কেন, উনি তো আচার্য বাড়িতে থাকতেই পারেন, ওখানে তো সেবা যত্নের লোক আছে, তা না হলে আমি নার্স অ্যাপয়েন্ট করে দেবো। তখন মানে হাজার কষ্ট হলেও কিন্তু, হাজার হোক, ওনার শুনে খারাপ লাগছে প্রীতম বাবুর। বলছে না না আমাকে যেতেই হবে আজকে, এই বলে যখন উঠতে যাচ্ছে তখন কিন্তু মাথাটা ঘুরে যায়। তখন সুধা বলছে দেখলেন আমি বললাম তো যে আপনার শরীরটা ঠিক নয়, আপনি কেন এরকম হুজ্জতি করছেন বলুন তো? আপনি একদম আমার কথা শুনবেন, এটা আমার শেষ কথা যে আপনি এখন কোথাও যাবেন না সুস্থ না হওয়া অবধি। তখন বলছে ঠিক আছে, আপনার কথা তো আমি ফেলতে পারি না। তো এই কথাগুলো কিন্তু তেজের খারাপ লাগছে। এরপরে কিন্তু ওখানে মানে তরিতা দুধ নিয়ে আসে, দুধ হলুদ, তো সেটা খাওয়ানোর জন্যে। তখন সুধা বলছে নিন উঠে পড়ুন, এবার এটা খেতে হবে। এবার তেজ দৌড়ে আসে বিছানার মধ্যে, বলে দিন আমি খাইয়ে দিচ্ছি, তেজ খাওয়াবে। তো তরিকে বলছে একটু সরে বসো তো তরি। তখন বলছে আপনি আমার মানে সুধার প্রাণ বাঁচিয়েছেন বলে কথা, তো আপনাকে তো আমাকে খাওয়াতেই হবে দুধটা, তাই না? তো সুধা যাতে খাইয়ে না দেয় ওই জন্য নিজে হাতে করে কিন্তু প্রীতমকে দুধটা খাইয়ে দিচ্ছে তেজ। তারপর ঘর থেকে আস্তে আস্তে কিন্তু সমুদ্র, তরিতা, ঠাম্মি এরা সবাই কিন্তু চলে যায়। এরপরে প্রীতম বলছে আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওই গুন্ডাগুলো কে ছিল, কারা রুক্মিণীর ক্ষতি করার চেষ্টা করছে। তখন সুধা বলছে আমার মনে হলো যে সার্থক আর ইমন ওরাই এই কাজটা করেছে, তবে ওর একজন গুন্ডাকে আমার খুব চেনা লাগলো চোখ দুটো দেখে। তখন তেজ বলছে সার্থক আর ইমনের গুন্ডাকে আপনার চেনা লাগবে কি করে? তখন মানে সমুদ্র বলছে যাই হোক না কেন আমাদেরকে খুঁজে বের করতেই হবে যে কে এটা করেছে। এদিকে সুধা ঝিনুকের সাথে দেখা করে, ঝিনুকের সাথে দেখা করে বলছে যে এবার সার্থক আর ইমনের সাথে হাত মেলাবে সুধা রুক্মিণী হয়ে, যাতে তাদেরকে মিথ্যের জালে জড়িয়ে তাদের সত্যিটা সবার সামনে আনতে পারে। পরদিন সকালে দেখা যাচ্ছে যে মানে ইয়েতে পুজো হচ্ছে তাদের ফ্যাক্টরিতে আর কি, আবার নতুন করে সবকিছু করবে ফ্যাক্টরিতে, আবার অনেকদিন পর ঢুকছে তো এবার পুজো পার্বণ দিয়ে একদম ঢুকছে। এবার ফ্যাক্টরিতে মানে ওই আরতি করতে বলছে, তেজকেই বলছে ঠাম্মি যে তুমি তোমার হাতে করো। তখন সুধাকেও ডাকছে, সুধা তেজ মিলে কিন্তু আরতিটা সম্পন্ন করে। এদিকে অনিমেষ বলছে, অনিমেষের বাবা আর কি মেচকা, যে আমাদের হাত থেকে আবার কিন্তু হালকা করে সবটা চলে গেল। অনিমেষ বলছে হ্যাঁ সত্যি, তবে একটা কথাও সত্যি যে সবসময় সবার সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে তার কাছ থেকেও ভগবান সবকিছু কেড়ে নেয়, মানে এরকমভাবে বলছে আর কি। তো তেজ তো এবার ফ্যাক্টরি সবাইকে বলছে আমাদের কোম্পানি মানে আমাদের এই বেকারি আবার আমরা আগের পজিশনে ফিরিয়ে নিয়ে যাব, আবার আমরা 1 নম্বর বেকারিতে একে পরিণত করব। তখন সমস্ত কর্মচারীরা বলছে ছোট মুখে বড় কথা কিছু মনে করবেন না, আমাদের কোম্পানি আবার আগের জায়গায় ফিরতে পারে যদি বৌমণি আমাদের সঙ্গে আবার ফিরে আসেন, কারণ একমাত্র বৌমণি এমন যিনি আমাদের এই কোম্পানিকে কিন্তু এত বড় জায়গায় পৌঁছেছিলেন ঠাম্মির পরে। তো আমরা চাইছি বৌমণি আবার ফিরে আসুক। তো তখন কিন্তু অনিমেষটা বলছে এই ছোট মুখে বেশি বড় কথা না, আমাদের কোম্পানি আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, তোরা বলার কে রে? এইভাবে না পুরো কলার ধরে মারতে গেছে। তখন ঠাম্মি বলছে খবরদার, ওরা আমাদের পরিবার, ওরা শুধু আমাদের কর্মচারী নয় আমাদের পরিবারবর্গ, তো ওদের কোনো ক্ষতি বা ওদের সাথে উচ্চস্বরে কথা বা ওদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার কিন্তু আমি সহ্য করব না। আরেকজন কর্মচারী বলছে আমরা শুধু অনুরোধ করেছি কর্তামা, আমাদের ভুল নেবেন না, তবে আমরা যেহেতু এটাকে শুধুমাত্র কাজ করার জায়গা না আমাদের পরিবার বলে মনে করি, সেই কারণেই আমরা চাই যে এই কোম্পানি আবার আগের জায়গায় মানে এই বেকারি আবার আগের জায়গায় ফিরে যাক। তো সেই জন্যই আমরা বলছি যে বৌমণি আবার ফিরে আসুক। তাছাড়া আমরা তো মুখ বদল করে মানে আপনারা তো মুখ বদল করে দেখলেন কোনো কিছুই তো হলো না। তখন ইশিকা একদম গায়ে লেগে যায়, বলে এই তোমরা কি কি জানো, হ্যাঁ তোমরা কি জানো, যাকে তোমরা বৌমনি বৌমনি করছো সে। তখন মানে সুধা বলছে কন্ট্রোল করো নিজেকে, এরকমভাবে উচ্চস্বরে কথা বলো না। তখন ঠাম্মি বলছে খবরদার রুক্মিণী, খবরদার, একদম নয়, আমি এখানকার মালিক, আমি এখানকার কর্তা, সুতরাং কি করব কি সিদ্ধান্ত নিব কাকে কোন দায়িত্ব দেব সেটা আমার উপর নির্ভর করবে, ঠিক আছে? তুমি একটাও মাঝখানে কথা বলতে আসবে না। হ্যাঁ যখন আমার বৌমা ছিল না তখন আমি তোমার উপরে এই বেকারির দায়িত্ব, তেজের দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছিলাম, কিন্তু এখন আমার নাত বউ ফিরে এসেছে, এখন আমি আবার সমস্ত দায়িত্ব তাকে দেব।
তখন সুধা বলছে, ঠাম্মি আমার আপনার সাথে কিছু কথা আছে। তখন ঠাম্মি সুধাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বলছে যে, দেখুন ঠাম্মি, আমি নিজেকে অনেক বদল করে ফেললেও মানে হয় না যে মানুষের একটা দুর্বল দিক থাকে, আর সেই দুর্বলতার টানেই সে বারবার করে তার পরিবারের কাছে ফিরে আসে। তো আমিও কিন্তু মানে বলতে দ্বিধা বোধ করছি না, আমিও ঠিক সেই কারণেই ফিরে এসেছি। আমি আমার আত্মসম্মানকে আমার পরিবারের আগে রাখিনি, আমার পরিবারকেই সবার আগে রেখেছি। তাই আমি আপনার এই কাজটা করতে মানে আপনার এই দায়িত্ব নিতে রাজি আছি। তো এটা শুনে ঠাম্মি খুব খুশি হয়ে যান। ইশিকার মুখ তো চুপ হয়ে যায়, একটু আগে উল্টোপাল্টা কথা বলছিল ইশিকার মানে ইয়ের নামে আর কি, সুধার নামে। তো তেজ কিন্তু মানে অবাক হয়ে যায় শুনে, কারণ তেজের এতক্ষণ বিশ্বাস ছিল উনি তো সুধাই নন, তো উনি দায়িত্ব নেবেন কি করে। আর যেটা বিস্কিট বানিয়েছে ও কোনো রেসিপি দেখে বানিয়ে নিয়েছে, কিন্তু রোজ রোজ তো এরকম করা সম্ভব নয়। কিন্তু সুধা এমন এমন বিস্কিটের নাম মানে বলে আর কি, সেই খাগড়া বিস্কিট টিস্কিট যেগুলো 5 বছর আগে লঞ্চ করেছিল, নলেন গুড়ের বিস্কিট, এগুলো সব কিছু 5 বছর আগে লঞ্চ করেছিল। এই সমস্ত বিস্কিটকে আবার ফিরিয়ে আনবে, তাই বলছে খাস্তা ক্র্যাকার্স, এই সমস্ত কিছুকেও আবার ফিরিয়ে আনবে। তো তেজ কিন্তু সেখানে অবাক হয়ে যায়। 5 বছর আগে নলেন গুড়ের বিস্কিট, এটা তো শুধুমাত্র সুধা জানতো, এটা রুক্মিণী জানলেন কি করে? মানে তেজের মনে এখনো অবধি এই সন্দেহটা থেকেই গেছে, ইনি সুধা নন, ইনি রুক্মিণী। ওর এক মন বলছে ইনি সুধা, এক মন বলছে রুক্মিণী। এই দ্বন্দ্বেই এখনো আটকে থেকে গেছে তেজ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। তো অপেক্ষায় থেকো আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আশা করবো সবাই খুব অপেক্ষা করে বসে থাকবে। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর অবশ্যই আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করবে। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকবে সবাই। টাটা।